নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু নিখিল। আপনাদের সবাইকে আমার গ্রিন গার্ডেন অ্যান্ড আদার টপিক্স চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আজ আমি আপনাদের এই শীতের সকালে নিয়ে যাব এমন এক জায়গায় যার গুগলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, অ্যামাজন বা ফ্লিপকার্টে ডাইরেক্ট কিছু বিক্রিও হয় না, এমনকি সপ্তাহে 7 দিন এটা এখানে থাকেও না। তবু ভিড় দেখুন। এমন ভিড় সাধারণত কলকাতায় দুর্গাপুজো রাতে দেখা যায়, দিনে কোথাও দেখা যায় বলে আমি তেমন মনে করতে পারি না। অবশ্য কেউ বলতেই পারেন যে কেন শিয়ালদা স্টেশনে অফিস টাইমে হয়, সেটা অবশ্য ঠিক কথা। দীর্ঘদিনের বাতের ব্যথার কষ্ট আছে আপনার। এই হাট এখন বর্তমানে গ্যালিপ স্ট্রিটে বসে। এর উত্তর দিকে চিড়িয়ামোড়, দক্ষিণ দিকে শ্যামবাজার। সোজা কথায় চিড়িয়ামোড় থেকে শ্যামবাজারের দিকে যেতে ডান পাশে পড়বে বাগবাজারের আগে। আগে এই হাট হাতিবাগানে দর্পণা সিনেমার কাছাকাছি বসতো প্রত্যেক রবিবার। কবে থেকে ওখানে বসতো বিশেষ কিছু জানা যায় না। অনেকে বলেন ব্রিটিশ আমল থেকে বসতো। যাই হোক, আমি আমার বাবার হাত ধরে 1975-76 সাল থেকে তখনকার হাতিবাগান হাটে যেতাম। এখনকার মতো তখন আমরা লঙ্কা, লেবু বা লাউয়ের চারা কিনতে হাটে যেতাম না, কারণ ওসব আমার বাড়ির কাছেই পাওয়া যেত। আমি কালিন্দী লেক টাউনের যশোর রোডের কাছাকাছি চাষিপাড়া এলাকায় থাকি। অবশ্য এখন আর চাষিপাড়া নাম নেই, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কল্যাণে নতুন নাম হয়েছে। তখনকার আমার বাড়ির পাশে একটা 6 ফুটের রাস্তা, তারপরে ধান হতো। আমি এখন সে কথা বললে অনেকেই বিশ্বাস করবেন না। অনেকের কথা তো ছেড়ে দিই, আমার ছেলে মেয়েই বিশ্বাস করবে না। আমি বাবার হাত ধরে হাটে যেতাম মূলত গোলাপ গাছের চারা আর পায়রা কিনতে। অবশ্য আমার কেনা বেশিরভাগ পায়রাই পাশের বাড়ির বেড়ালে খেত। কথা বলতে বলতে আমরা হাটের মধ্যে এসে গেছি। बाबू थोड़ा फोटो उठाएगा, उसका बाद खरीदते वो जो बैग लेके आया बड़ा बड़ा। এই হাট এখানে সপ্তাহে একদিন বসে, শুধুমাত্র রবিবার। মোটামুটি সকাল 4টে সাড়ে 4টে থেকে দোকানিরা আসতে শুরু করেন। যতক্ষণ মানুষ থাকেন ততক্ষণ এনারাও থাকেন। 3:30 4টে অবধি হাট মোটামুটি থাকে। আমি গাছে জল দেবার কটা বোতল কিনলাম, আরও অনেক কিছু কিনলাম। ভিডিও শেষে দেখাবো আমি কি কি কিনে আনলাম। ওই একটা নেব হলুদ। আমি যেমন আমার বাবার হাত ধরে হাটে যেতাম, আমার ছেলেও আমার সাথে মাঝে মাঝে যায়। হাটে খুব ভিড়,
কেউ ধাক্কা দিয়ে দিল, ক্যামেরাটা আমার নড়ে গেল। এগুলো অ্যাকোরিয়ামের মাছকে খাওয়াবার কেঁচো। আমারও মাছ রাখার একটা বড় অ্যাকোরিয়াম আছে, আস্তে আস্তে কোনো দিন ভিডিও করে দেখাবো। এখানে গাছের বীজ পাওয়া যাচ্ছে 15-20 টাকা থেকে 50-60 টাকা অবধি দাম। বন্ধরাগুলো 60 টাকা। হাইব্রিডের ছোটটা বড় হয়ে যাবে, না না ওটা নেই। এই দুটো আমাদের সহ বিক্রি একটা আগের দিন বড় চাকরিগুলো না কত বড় সবই তো এক রঙ। আমি আপনাদের অনুরোধ করব, একদিন শীত থাকতে থাকতে ছেলে মেয়ের হাত ধরে ফ্যামিলি নিয়ে একবার হাটে ঘুরে আসুন। কলকাতার এত কাছে না গেলে একটা এক্সপিরিয়েন্স থেকে বঞ্চিত হতে হবে। এগুলো মাছের খাবার। দোকানি আবার আমাকে ফটো তুলতে বারণ করছে, দেখুন। আমরা ভিডিও দেখার মাঝখানে একবার গাছ এবং গাছের চারার বর্তমান দাম দেখে নেব। অবশ্য হাটে দরদাম করে জিনিস কেনা যায়, তবে আমার একটা নিজের মত আছে। চাষি যদি তার কাজের দাম ন্যূনতম সংসার চলার উপযোগী না পায়, তবে কিন্তু চাষির ছেলে আর চাষ করবে না। তার ফল কী হবে আমরা সবাই জানি। এনারা কোন সকালে এক একজন কোন গ্রাম থেকে এত গাছ গাড়ি ভাড়া করে নিয়ে আসেন, যা বেচা কেনা হয় তা তো হলো, আবার বিকেলে সব গুছিয়ে বাড়ি নিয়ে যেতে হয়। কি আর আয় করেন। আমি হাটে গেলে এনাদের কাছ থেকেই টপ কিনি। বাবা আর মেয়ে মিলে দোকান করেন।
এনার কাছ থেকে আমি গোবর সার কিনি, আজকেও কিনে এনেছি। আজকে আমরা বাবা ছেলে মিলে হাট থেকে কি কি কিনে আনলাম তা দেখাই আসুন। বাড়ির অ্যাকোরিয়ামের জন্য মাছ কিনে আনলাম, 12টা মাছ কিনে এনেছি। বাড়ির অ্যাকোরিয়ামের ছবি তাড়াতাড়ি ভিডিও করে দেখাবার চেষ্টা করছি। বাড়ির জন্য একটা লঙ্কার চারা কিনে এনেছি, আগামীকাল রিপোর্টিং করে দেখাবো। ইচ্ছা আছে অনেক দিন ধরে লঙ্কা খাবো। গাছের চারাটার দাম 50 টাকা নিল। একটা ছোট ছোট ফুলের গাছ কিনে এনেছি, কি নাম ফুলের বলতে পারবো না। বন্ধ করছি না, ঠিক আছে? একটা পাকুর গাছ, এটা পাকুর গাছ, অনেকটা অশ্বত্থ গাছের মতো দেখতে, কিন্তু অশ্বত্থ গাছ নয়। 250 টাকা দাম নিল। বললো এইটুকু না পেলে আর চাষ করবো কি, দরদাম করলে হয়তো একটু দাম কমতো। ছেলে বললো বাবা নিয়ে নাও, কি আর করবো, নিয়েই নিলাম। শুকনো গোবর 1 প্যাকেট কিনে এনেছি, 30 টাকা নিল। কালকে লঙ্কা গাছ রিপোর্টিং করার সময় কাজে লাগবে। না না, হ্যাঁ, কয়েকটা ছোট ছোট টব কিনলাম। কটা স্প্রে বোতল কিনে এনেছি, গাছে জল দিতে কাজে লাগবে। হ্যাঁ, এগুলো কি সব? এটা তো বুঝলাম, এটা কি?
আমার স্ত্রী এই হলুদ পিস্টনের মতো এটা কি বুঝতে পারেনি, তাই জিজ্ঞেস করছে এটা কি। শীতের মাফলার টুপি। উফ, এইগুলো কি দরকার, তুমি এগুলো সরাও। শীতের মাফলার টুপি সেটা কি তুমি হাটে পেয়েছো? হ্যাঁ, হাঁটতে কিনে আনা শীতের মাফলার টুপি, এরকম পাতলা মাফলার। কম দাম। এটা আমার স্ত্রীর গলা, অনেক দিনের সংসার, ওনার গলাও একটু থাক। ঠিক আছে বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো পরের ভিডিও নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।